গুড মর্নিং সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি চলে এসেছি একটা রেসিপি নিয়ে, না আজকে আমি চলে এসেছি একটা হেলদি নিউট্রিশনাল জুসের সাপ্লিমেন্ট নিয়ে। তো এখানে কি কি আছে আপনারা দেখতে পাচ্ছেন। আমলা আছে, কাঁচা হলুদ, থানকুনি পাতা, ডালিম আর বিট। তো আপনারা সবাই জানেন আমলার কি কি গুণাগুণ আছে। আমলা হচ্ছে ভিটামিন সি আর অ্যান্টিঅক্সিডেন্ট কম্পাউন্ড আছে, আর ইমিউনিটি সিস্টেমকে খুবই বুস্ট করে। স্কিন, হেয়ার, অ্যান্টি এজিংয়ের জন্য তো খুবই ভালো, খুবই বেনিফিট। আর অনেক বেনিফিট আছে আমলার, যেটা নাকি মানে বলতে যদি যাই তাহলে ভিডিওতে আর শেষ হবে না, লম্বা হয়ে যাবে। তাই অনেকগুলো যেহেতু এখানে আছে, তো সবকটার গুণ বলতে হবে, তো লম্বা ভিডিও হয়ে যাবে। যেহেতু আমলার প্রচুর গুণ, তো অল্প সময়ের জন্য ভিডিওতে বলা সম্ভব হবে না, কারণ আমলার প্রচুর গুণ থাকে। আচ্ছা, এবার রয়েছে কাঁচা হলুদ। কাঁচা হলুদও সবারই জানা আছে, তাও কিছুটা বলে দিই। যেমন কি আর্থ্রাইটিসে কাঁচা হলুদ ব্যথার ভালো কাজ করে, লিভারে উপকার করে, স্কিনের জন্য তো খুবই ভালো। ব্যথা হলে আপনারা যদি দুধের মধ্যে কাঁচা হলুদ দিয়ে খান, তখন ব্যথাটা অনেকটা রিলিফ পাওয়া যায়। যদি পারলে আপনারা রেগুলার যদি কাঁচা হলুদ 2-3টে টুকরো করে খান হলুদ গুড় দিয়ে, সেটা অনেক উপকার করে। রইল থানকুনি পাতা। থানকুনি পাতাও গ্যাস্ট্রিক আর লিভারের জন্য ভালো। বাচ্চাদের ইমিউন সিস্টেমটা ঠিক করে আর খিদাটা বাড়ায়। খিদাটা বাচ্চাদের জন্য খুবই দরকার, যেহেতু বাচ্চারা খেতে চায় না। তখন যদি আপনারা থানকুনি পাতাটা এইভাবে রস করে বা ডালের মধ্যেও দিয়ে যদি আপনারা দিয়ে খাওয়ান, থানকুনি পাতাটা খুবই উপকার করে, বাচ্চাদের খিদে বাড়ায়, ইমিউন সিস্টেমটা বুস্ট করে। এদিকে রয়েছে ডালিম। ডালিমও সেম, আপনার কিডনি, লিভার, হার্ট, ব্লাড প্রেশারের জন্য ভালো। আর এবং কি যাদের থাইরয়েড আছে, থাইরয়েড পেশেন্টের জন্য এই ডালিমটা খুবই উপকার করে। রইল বিট। বিটও সেমই একই, যাদের হিমোগ্লোবিন কম ওরা বিটের জুস বানিয়ে খেতে পারে। যারা রেগুলার স্যালাড খান, ওর মধ্যে আপনারা বিট একটা কেটে এইভাবে কাঁচা কাঁচাও বানিয়ে খেতে পারেন। তারপরে যারা জিমে যাচ্ছেন, তারাও যদি যে বিটের জুস এক গ্লাস খেয়ে যাচ্ছেন, তো এটা কি করে, আপনার এনার্জিটাকে বুস্ট করে। তো যে কটা আপনাকে দেখাচ্ছি, গুণ আরও প্রচুর আছে, যেটা নাকি ভিডিওতে দেখা অসুবিধে হয়ে যায়, কারণ লম্বা হয়ে যায় ভিডিওটা। তাই এত কিছু বলাটা সম্ভব হবে না, কিন্তু এইভাবে আপনারা যদি ডেইলি জুস বানিয়ে খান, তাহলে শরীরের জন্য সবারই উপকার করে। তো আসুন আমি এই জুসগুলো একবার বানিয়ে নিচ্ছি, তারপরে দেখাচ্ছি। দেখুন, সব কিছু মিক্সি জারে চলে যাচ্ছে। এই দেখুন, জুসটা মিক্সির থেকে গ্রাইন্ড করে একটু ছেঁকে নিয়েছি ভালো মতন। ছেঁকার পরে এই আবর্জনাগুলো বেরিয়েছে। এই দেখুন বন্ধুরা, জুসের ফাইনাল লুকটা রেডি। কালারটা কি সুন্দর লাগছে দেখতে। আপনারাও ঠিক এভাবে বানাবেন, বানিয়ে খাবেন, বাচ্চাদেরকে খাওয়াবেন। ইমিউন সিস্টেমটা খুবই ভালো রাখে। আমার ঘরে এই জুসটা প্রত্যেক সপ্তাহে মোটামুটি 2-3 দিন পরপরই খাওয়া হয়। আপনারা এইভাবে বানাবেন, আর যেভাবে বানিয়েছি এবার এর মধ্যে আপনারা চাইলে আরও কিছু দিতে পারেন, এটা আপনার উপরে। এর মধ্যে আপনি আদাও দিতে পারেন, কামরাঙ্গাও ছাড়তে পারেন, তুলসী পাতাও ছাড়তে পারেন, কমপ্লিটলি আপনার নিজের উপরে। তো যদি ভালো লেগে থাকে ভিডিওটা, অবশ্যই কমেন্ট করবেন, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।